কিছু হয় তাহলে এটা ড্রাইভার কে নিবে? কোনো সমস্যা নাই, আমাদের এটা আবার ঠিক করতে হবে, এটা লাইসেন্স করার কোনো সমস্যা নাই। আপনার নাম কি? আমার নাম সামিয়া। আমি আমার বয়ফ্রেন্ড, আমি 3টা ছেলেকে নিয়ে আসবো একসাথে। আহ, তিনটা ছেলে নিয়ে আসবেন? এক রুমে আমরা থাকবো 3জন। এমনি বিল কত হবে? গ্যারান্টি দিলে আসবো, টাকা বেশি লাগলে টাকা নেবেন, মানি ইজ নো ফ্যাক্ট। হাতির ঝিল আসছিলাম একটু ঘুরতে, তো হাতির ঝিল ঘুরতে আইসা দেখি যেখানে আমি হাতে মানে পা দিচ্ছি সেখানে আমি একটি কার্ড দেখতে পাচ্ছি। এই যে চারিদিকে ছড়ানো ছিটানো একটি কার্ড, এখানে লেখা হচ্ছে হোটেল, হ্যাঁ হোটেল আবাসিক। আমি এখন ফোন দিচ্ছি, আমি হচ্ছে এই সেই লিখিত নাম্বারটায়, এই সেই লিখিত নাম্বার, সাথেই থাকুন আপনারা। ইন্টারভিউ দিতে গেছি, স্যার বলতেছে নিজেকে চিন্তা করে 2 মিনিট কিছু বলো। আমি বললাম আমি খুব গরিব, 2 মিনিটে বললে কিছু হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, ভাইয়া আপনি কি আকাশ ভাইয়া বলছিলেন? জি জি, আকাশ ভাই, কি বলছেন? ভাইয়া অ্যাকচুয়ালি আমি আমার বিএফকে নিয়ে আমি আপনার এখানে একটু আসতে চাইছিলাম, বুঝছেন। এখন আমি আপনার কার্ড দেখলাম হাতির ঝিলে অনেকগুলো পড়ে আছে, সো ওইখান থেকে সংগ্রহ করলাম। এখন আমি কিভাবে আপনার কাছে আসতে পারি? নিজেকে চিন্তা করে আমাদের এখানে আসলে আমি যে রামপুরা থেকে হ্যাঁ আলিফ আছে, অসীম আছে, জি। রাজধানী আছে, হ্যাঁ, যে কোনো একটা বাস একটা মিরপাড়া নামবেন, মিরপাড়া নামলে আমরা ফোন দিলে 30 থেকে 25 টাকা ভাড়া নিব। আচ্ছা ভাইয়া, তারপর আরেকটা জিনিস হচ্ছে আমি যে ওকে যে নিয়ে আসবো তারপর কোনো সমস্যা হবে না তো? ও তো আমার কেউ না। না না না, কোনো সমস্যা না। আপনাদের এখানে কি এসি নন এসি এভরি সব ব্যবস্থা আছে? ইন্টারভিউ দিতে গেছি, জি জি, স্যার বলতেছে আর যদি কিছু হয় তাহলে এটা ড্রাইভার কে নিবে? আমি খুব গরিব, কোনো সমস্যা নাই, আমাদের এটা আবার ঠিক করতে হবে, এটা লাইসেন্স করার কোনো সমস্যা নাই। এখানে ও আপনাদের এটা আছে, নলেজ আপনার আপনার নাম কি? আমার নাম সামিয়া। আমি আমার বয়ফ্রেন্ড, আমি 3টা ছেলেকে নিয়ে আসবো একসাথে। আহ, তিনটা ছেলে নিয়ে আসবেন? এক রুমে আমরা থাকবো 3জন। এমনি বিল কত হবে? আহ, এখন আসবেন? আমি এক্ষুনি আসবো, আমি ওয়েট করছি, পারলে আপনি এসে আমাকে নিয়ে যান। আমি আপনার এখানে দাঁড়িয়ে আছি, এখন ভালো হোটেল পাচ্ছি না ব্রিজে, আমি রামপুরা ব্রিজে আছি। এখন ওরা তো আমাকে বলতে, কতক্ষণ থাকবেন? আমি আধা ঘন্টা থাকবো, জি? আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আপনি আসতে যতক্ষণ লাগে। বলতেছি আপনি কতক্ষণ থাকবেন? আচ্ছা আপনি এক কাজ করেন, আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন আপনি, এই নেন। স্যার বলতেছে আহ, নিজেকে চিন্তা করে ভাই আসসালামু আলাইকুম। মিনিট পরে বললেন, হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, একটু হ্যালো। বললে কিছু হবে না। হ্যালো হ্যাঁ, ভাইয়া, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার এখানে আসতে চাইছিলাম। এখানে সব ধরনের ব্যবস্থা আছে তো? কোনো ঝামেলা হবে? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা এই কার্ডগুলো যে এখানে যে হাতির ঝিলে যে ফেলছে, এই কার্ডগুলো কি আপনারা প্রচারের জন্য ফেলছেন? জি জি, প্রচারের জন্য দিচ্ছি। এখানে কোনো পুলিশি ঝামেলা হলে কিন্তু ভাই ঝামেলা, কারণ আমার এমনি পুলিশে ভাইবা দেওয়া, বুঝছেন। নিজেকে চিন্তা করে 2 না মিনিট না না, এখানে পুলিশের কোনো ঝামেলা নাই। আপনাকে পুলিশে যদি কোনো টাকা পয়সা দিয়ে সিস্টেম করে থাকে যে পার্টি মুরগি ধরায় দিতে, ভাই এটা হলে কিন্তু মান সম্মান যাবে। না 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 ভাই, আমাদের এখানে আপনি 100% গ্যারেন্টি দিলে আসবো, টাকা বেশি লাগলে টাকা নেবেন, মানি ইজ নো ফ্যাক্ট। ঠিক আছে, একটু ভালো রেস্ট চাই ঝামেলা, কোনো ঝামেলা আপনাকে। ভাইয়া এক কাজ করেন, আপনি একটু আসেন হাতির জেলে, আপনাকে আমি যাতায়াত ভাড়া জাস্ট সব কিছু টিপস দেবো। আপনি আসেন, আসে একটু আমাদের নিয়ে গেলে ভালো হয়, আমরা নতুন তো এখানে, ওইরকম চিনি না। শুনেন, আমি আপনার রেজিস্ট্রেশন নিয়ে আসবো, আপনি ইয়ে করেন। এই যে আলিফ আছে, রাজধানী আছে, অসীম আছে, যে কোনো একটা বাস একটা আমি তো ভাইয়া এই হাতিরঝিল ব্রিজের পাশে, আমি তো আলি বা এগুলা কিছু দেখছি না। এখানে আমি একটা রিক্সাও দেখতেছি না। আমি আসছি ওই দিক থেকে, গুলশানের এই দিক থেকে, এই দিক তো আমার পরিচিত নাই। আপনি মিরপাড়া নামবেন, মিরপাড়া, আপনি 20 থেকে 25 টাকা করে আমি ডাব্লিউ ব্রিজের উপর আছি। আপনি যদি পারেন, আমরা 3জন ছিলাম, বুঝছেন। টাকা পয়সা যা লাগে দিতাম, সমস্যা নেই, বুঝেন বুঝেন নাই। আপনি এসে আমাকে একটা ফোন দিলে আমার সবচাইতে ভালো হবে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে আফনান। কি নাম? আফনান 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 রাকির। আপনি আপনি কি হাতির জেলে আছেন? ইন্টারভিউ দিতে গেছি, স্যার বলতেছে নিজেকে চিন্তা করে 2 মিনিট ভাইয়া আপনি কি হাতির জেলে আছেন এখন? আমি খুব গরিব, না না, আমি তো আছি মিরপাড়া, স্টাফ কোয়ার্টার, টেন্ডার স্টাফ কোয়ার্টার মিরপাড়া। ও আল্লাহ, স্টাফ কোয়ার্টার থেকে আসতে তো আপনার অনেকক্ষণ লাগবে। স্টাফ কোয়ার্টার আপনি আসেন, আপনি আসলে আমি ঘন্টা 2 ঘন্টা বসবো আপনার জন্য। শোনেন, স্টাফ কোয়ার্টার যাওয়া লাগবে না, স্টাফ কোয়ার্টারের আগের স্টাফ হলো মিরপাড়া। আপনি মিরপাড়া নাইলে আমরা ফোন দিতে যাবো। এই শোনো, উনি আসুক, আমি আমি ওনাকে, উনি না আসলে আমি যাবো না। উনি আসলে তারপর আমি যাবো, কারণ ওনাকে আমার ভালো মনে হয়েছে। আরে সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, খুব গরিব। জি বলেন। জি ভাইয়া আপনি আসেন একটু কষ্ট করে ভাইয়া। শোনেন, আমার
তো অফিসে বাইরে হওয়ার কোনো ইয়ে না, আমরা চাকরি করি। ভাইয়া ঠিক আছে? আপনি আপনি কিন্তু আসতে পারেন, ভাইয়া এখানে আপনি পুলিশের কোনো আপনি ঝামেলা দরকার নাই। লাগলে আমার হাতে আইটেম আছে, আপনিও এনজয় করতে পারবেন, সমস্যা নাই। ভাই আমাদের এটা আবার ভাই দেখেন ভাই, আমি বিপদে পড়ে ফোন দিছি ভাই, আসলে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা যায়, ভালো জায়গায় যাওয়া যায়, কিন্তু আমি ওই রিস্কটা নিতে চাচ্ছি না। যেহেতু আপনাকে আমি পাইছি একটু বিশ্বাসযোগ্য লোক, সেই ক্ষেত্রে দেখা যায় আমি আপনার সাথেই আমার টাইমটা, কোয়ালিটি টাইমটা একটু ফেস করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আমি এমনি বলি, আপনারা পুরুষ কয়জন আসবেন? 3 জন? আমরা 3 জন ছেলে আসবো, আর হচ্ছে একটা মেয়ে বা 2টা মেয়ে আসতে পারে। রুম একটা 2টা হলে সমস্যা নাই। এখানে আমরা 3 জন পুরুষ, মোট টোটালি 5 জন আসবেন। ওখানে ভয় কিসের? একজন হলে ভয় হইতো। হ্যাঁ সেটাই সেটাই, 5 জন আসবেন, হ্যাঁ। কোনো ভয় নাই, নির্ভয় আসতে পারেন। হ্যাঁ সেটাই ভাইয়া। আচ্ছা ভাইয়া একটা কাজ করেন, আপনি অ্যাড্রেসটা একটু আবার বলেন। এটা তো আমার ওই যে কার্ডের মধ্যে লেখা আছে, আমরা স্টপ কোয়ার্টার মিরপাড়া। মিরপাড়া নামে আমার ফোন দিবেন। আপনি আলিফ আছে, রাজধানী আছে, অসীম আছে, যে কোনো একটা বাসে এটা মিরপাড়া নামবেন। একজনের সম্ভবত 20 থেকে 25 টাকা করে ভাড়া নেব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনার সাথে একটু পরে আবার ফোন দিতেছি। ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। আচ্ছা ভাইয়া এদিকে আসেন দাদু, এখন আপনারা একটু মতামত দেন, এই জিনিসগুলো আসলে কি? এগুলা কি বুঝতেছি না, কিন্তু আজকের দিনটাই তো এখানে দেখতেছি এই জিনিসগুলা। আচ্ছা এই জিনিসগুলো এখন আপনি এটা কি মানে জিনিসটা কি মনে করতেছেন, এরা যে এইগুলা করতেছে এগুলা কি দেশের জন্য ভালো না খারাপ? না, এটা দেশের জন্য অবশ্যই খারাপ, কারণ এই জিনিসগুলো এভাবে ফেলায় রাখতেছে, এগুলো তো ভালো না। এটাই। এই আর কি। তো সুপ্রিয় দর্শক যারা সাথে ছিলেন অনেক ধন্যবাদ। এই সমস্ত অসংখ্যালাপ কার্যকলাপগুলো আসলে আমার চোখে পড়েছে বিধায় আমি এটা জিনিসটা আপনাদের কাছে তুলে ধরছি, এইটাই শুধু, আর কিছু না। এইখানে মনে করেন এই যে জিনিসগুলা, এগুলা মনে করেন মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই যে অতি দ্রুত এই যে এই লোকটাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য, এই লোকটাকে খুব তাড়াতাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য, এটা আমি আকুল আবেদন এটা।